আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে তোমাদের ত্রিকোণমিতির উপর সেকেন্ড ক্লাসটা নিয়ে আসলাম, ত্রিকোণমিতি 9.1। গতদিন যেহেতু আমরা বেসিকগুলো আলোচনা করছি, আজকে আমরা ম্যাথগুলো আলোচনা করবো, কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো প্রথমে আমরা আসি, প্রথমে আমাদের বেসিক সূত্রগুলো যেহেতু আমরা করছিলাম, সূত্রের আলোকে যে ম্যাথগুলো করা যায় সেটা ধরলাম। আমরা আমাদের প্রথমে এই ম্যাথটা একটু করার চেষ্টা করি। আমাদের এখানে দিছে কি, আমাদের সাইন এর মান দেওয়া আছে 3/4। তাহলে আমাদেরকে বলছে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করতে। এক কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত কী কী আছে আমাদের এখানে? সাইন যেহেতু আমাদের দেওয়া আছে, আমার আছে কস, ট্যান, সেক, কসেক, কসেক, সেক, এগুলো বের করতে হবে। কসেক, কট, এই টাইপের এগুলো বের করতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের যেহেতু অনুপাত টোটাল কয়টা? ছয়টার মধ্যে যেহেতু আমাদেরকে একটা দেওয়া আছে, আমাদেরকে বাকি 5টা বের করতে হবে। আচ্ছা, তো বের করার জন্য আমরা বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করব। তো প্রথমত আমরা একদম বেসিক, যেহেতু বেসিক দিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়ছিলাম সমকোণী ত্রিভুজের যে কোনো কনসেপ্টের মধ্যে আমরা দেখলাম 3টা বাহুর কথা বলেছিলাম। একটা অতিভুজ, এটা বলেছিলাম অতিভুজ, এটা বলেছিলাম ভূমি, এটা বলেছিলাম লম্ব। তাহলে আমাদেরকে সাইন এ যেহেতু বলছে, ধরুন আমরা এটা এ, এটা বি, এটা সি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাদের হিসাব করবো, যেটাকে আমরা সমকোণী বলি। কী বলি? সমকোণী। সমকোণী ত্রিভুজ যেহেতু বললাম, তাহলে অবশ্যই এখানে সমকোণের কথা আসছে। তাহলে আমরা গতদিন পড়ছিলাম সাইন সমান কি, এটা ছোটোখাটো টেকনিক বলছিলাম তোমাদেরকে মনে রাখার জন্য। লথি, লথি মানে সাইন, লথি মানে কি? সাইন। মনে আছে কিনা দেখিও। লথি মানে সাইন, তার মানে লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে সাইন মানে লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে আমার এখানে এটা হচ্ছে, তাহলে কি আমার এখানে লম্ব, আর এটা কি তাহলে আমার এখানে অতিভুজ। তাহলে আমার সেই চিত্র অনুযায়ী যদি আমরা হিসাব করি একটু, আমরা এখন মানগুলো দিয়ে দিই, আমাদের মতো করে মানগুলো দিয়ে দিই। তাহলে আমাদের লম্ব ডিভাইড বাই যেহেতু অতিভুজ, লম্ব কত? লম্ব কত? 3, অতিভুজ কত? 4। তাহলে আমাদের এই ভূমির মানটা আমাদের জানা নাই, এটা আমাদের কী করতে হবে? বের করতে হবে। তাহলে পিথাগোরাসের থিওরি অনুযায়ী আমরা আসি, আমরা জানি ত্রিভুজ এ বি সি হতে পাই আমাদের অতিভুজ স্কোয়ার, মানে এস স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমার এখানে যেহেতু লাগবে কিসের মান? এ বি এর মান। তাহলে আমরা জানি সাধারণত এ বি এর মান বের করতে গেলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা এই পাশে নিয়ে এসে এস স্কোয়ার, দেন যেটা এ বির মান লাগবে এ বিটা একদিকে রেখে দিলাম, এস স্কোয়ার থেকে বিসি স্কোয়ারটা বি, দেন আমরা পক্ষান্তর করে দিলাম আর কি। তো আমরা কি পাচ্ছি? এ বি স্কোয়ার ইকুয়াল টু এস এর মান কত পাইছি আমরা এখানে? এস এর মান আমরা এখানে পেয়েছি 4, তার মানে 4 স্কোয়ার। বিসি এর মান পেয়েছি কত আমরা? বিসি এর মান হচ্ছে 3 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার 3 স্কোয়ার। এখন আমার লাগবে অনলি এ বি এর মান। তাহলে এ বি মান লাগলে স্কোয়ার টু পাশে গেলে রুট হয়ে যাবে। দ্যাট মিনস কত? 4 স্কোয়ার মানে 16, আর 3 স্কোয়ার মানে 9। দ্যাট মিনস কত? √7। কিসের মান? এ বি এর মান। তাহলে আমরা উক্ত ত্রিভুজে কি পেয়েছি? ভূমিটাও পেয়েছি √7, √7 পেয়েছি ভূমি। দ্যাট মিনস আমাদের যেহেতু অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত বের করতে বলছে, তাহলে আমাদের কী কী অনুপাত বের করতে বলছে? আমি এখানে ত্রিভুজটা এখানে একটু আবার ড্র করে রাখি তোমাদের বোঝার সুবিধার্থে। আমাদের ত্রিভুজটা কী ছিল? এখানে ছিল এক কোণ বি সি। তো আমরা এই মানটা পেয়েছি √7। এই মানটা পেয়েছি কত আমাদের? যেহেতু দেওয়া ছিল আমাদেরকে 3 দেওয়া ছিল, আর এটা কত? 4 অতিভুজ স্কেল। সো আমাদেরকে বলছে অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত। অন্যান্য বলতে কী কী আছে? অন্যান্য বলতে ধরো আমাদের সাইন যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের কসে সমান কতদিন বলেছিলাম? ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে ভূমি কত আমার এখানে? ভূমি হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে কি? এসি। তাহলে এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে √7, আর এসি এর মান হচ্ছে কত? অনলি 4। দেন আমরা কসের মান পেয়ে গেলাম। দেন এরপর আছে আমার এখানে ট্যান সমান আমরা বলেছিলাম লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব কত আমার এখানে? লম্ব হচ্ছে আমার বিসি, ভূমি কত? এ বি। তাহলে বিসি এর মান কত? 3, ভূমির মান কত? √7, এটাও পেলাম। এরপরে ট্যানের পরে কি আছে? কট। তো আমরা তো এখান থেকে ইজিলি বসাতে পারবো। আমরা বলেছিলাম গত ক্লাসে ট্যানের বিপরীত হচ্ছে কট, যেহেতু ট্যানের যেটা মান সেটাকে বিপরীত করে দিলে কী হয়ে যাবে? আমরা কটের মানটা পেয়ে যাব। এরপরে কি আছে? সেক বলেছিলাম কি?
সেক বলেছিলাম কসের বিপরীত, যেটা কসের মান সেটাকে বিপরীত করে দিলে তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। তাহলে 4√7। ওকে, আর একটা কী বললাম, আজ কসেক, আর একটা হচ্ছে কসেক। তাহলে কসেক কার বিপরীত? সাইনের বিপরীত। তাহলে আমাদের কিন্তু সাইনের মান দেওয়া আছে, সাইনের মান দেওয়া আছে কত? 3/4। তাহলে এটা 4/3 হয়ে যাবে, 4/3 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা। আমরা পেয়ে গেছি মানগুলো। তো এই যে এই প্রত্যেকটা মান আমাদেরকে বের করতে হচ্ছে, কসের মান বের করতে হচ্ছে, টানের মান বের করতে হচ্ছে, কটের মান, সেকের মান, কসেকের মান। এখানেই আনসার শেষ। আশা করি বুঝতে পারছো। একদম ইজি একটা ম্যাথ, একদম ইজি, জাস্ট বুঝে বুঝে করলে পারবা তোমরা। আচ্ছা, এরপর আসে আমরা আমাদের সেকেন্ড যে ম্যাথটা এখানে আমরা দিছি, দেওয়া আছে আমাকে, কি দেওয়া আছে এখানে? কট 15 কট = 8 হলে আমাদেরকে সাইন কি বের করতে হবে? সাইন এ প্লাস সেকের মান বের করতে হবে। দেওয়া আছে 15 কট = 8। আচ্ছা, তা আমি একটু মানটা একটু লিখি। দেওয়া আছে দেওয়া আছে 15 কট, সরি, = 8 বের করতে হবে আমাকে। কি আমাকে বলছে? সাইন হোয়াট, সেক হোয়াট। তাহলে এখানে 15 কট মানে কি? আসলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা বুঝতে পারি কট = 15 দিকে গেলে 8/15। ওকে, কারণ আমরা যেদিকে জানি গুণ থাকলে এদিকে গুণে থাকলে ওদিকে কী যাবে? ভাগে চলে যাবে। তাহলে কট, আমরা আবার ওই যে চিত্র কনসেপ্টের মধ্যে চলে যাই, আমরা চিত্র দিয়ে জিনিসটা সহজে এক্সপ্লেনেশন করতে পারবো। কট হচ্ছে টানের বিপরীত। কট মান হচ্ছে, মনে রাখতে হবে আমাদেরকে, কট মানে কি? সব ধর আমাদের যেহেতু ধরলাম যে এটাকে কোণ ধরলাম, এটা বি, এটা সি, তাহলে কট সমান হচ্ছে ট্যান সমান যদি লম্ব ডিভাইড বা ভূমি হয়, তাহলে কট সমান ট্যান সমান যদি লম্ব ডিভাইড বা ভূমি হয়, কট সমান হবে ভূমি ডিভাইড বাই লম্ব, ভূমি ডিভাইড বাই লম্ব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? ভূমি ডিভাইড বাই লম্ব, ভূমি কত? 8, লম্ব কত? 15। তাহলে আমাদের অতিভুজের মান জানা নাই। তাহলে আমরা ওই সেম আগের মতোই করি। ত্রিভুজ এ বি সি সমকোণী হতে পায়, সমকোণী হতে পায়। তাহলে কী পাই বলো? অতিভুজ স্কয়ার = এস স্কয়ার অতিভুজ স্কয়ার AB স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, BC স্কয়ার। লাগবে আমাদের সূত্র অতিভুজের মান। তাহলে এস স্কয়ার AB এর মান কত পাইছি আমরা? AB এর মান পাইছি 8 স্কয়ার, BC এর মান পাইছি কত? 15 স্কয়ার। তাহলে এস স্কয়ার = 8 স্কয়ার মানে কত? 64, 8 8 64, আর 15 স্কয়ার মানে তো আমরা জানি কত জানো? 225, মেবি 225। তাহলে এস কত? √ যোগ করলে কত আসে? 9, 8, 2, 8, 9, এটাকে রুট করলে কত আসে? এস = 17। কত? 17, 17। তার মিটার মান কত পাইছি আমরা? 17 পেয়েছি। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমাদের বের করতে বলছে মূলত কি? আমাদেরকে বের করতে বলছে সাইনের মান। আচ্ছা, সাইন সমান আমরা জানি লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্ব কি আমার এখানে বিসি না? লম্ব এটা না বিসি না? অতিভুজ কত? এসি, 17 এসি। তাহলে আমার বিসি এর মান কত? 15, আর এসি এর মান হচ্ছে 17। ইজিলি বেরিয়েছে। আরেকটা বের করতে বলছে সেক। সেক কিসের বিপরীত? আমরা জানি কসের বিপরীত। কস মানে কি? ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে সেক হচ্ছে কি? অতিভুজ ডিভাইড বাই ভূমি। অতিভুজ হচ্ছে কত? এসি, আর ভূমি হচ্ছে কত? এবি। তাহলে এসি এর মান কত? এসি এর মান হচ্ছে 17, আর এবি এর মান হচ্ছে কত? 8। তাহলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেছি, যেটা আমাদেরকে বের করতে বলছে ওরা। জাস্ট আমরা একটু বুঝে বুঝে করলে আমার জন্য জিনিসটা সহজ হয়ে যাবে, আর না বুঝলে জিনিসটা একটু জটিল লাগবে। ঠিক আছে? তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তারপর আমাকে এখানে কমেন্ট করিও, আমি ইনশাল্লাহ সব চেষ্টা করবো তোমাদেরকে ইজিলি বুঝে দেওয়ার জন্য। ওকে, সো আমরা এরপর আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। আমাদেরকে এই সেম ক্যাটাগরির ম্যাথ, জাস্ট একটু কথাগুলো একটু ইলাবোরেট করছে, আমরা একটু ওইটা বুঝে একটু কাজগুলো করার চেষ্টা করবো। আচ্ছা, একটু দেখি আমরা। আমাদের বলছে ত্রিভুজ ABC ত্রিভুজের, ধরো আমাদের একটা ত্রিভুজ আমরা ইমাজিন করি ABC। সাপোজ ধরো ABC একটা ত্রিভুজ, যার সি কোণ সমান বলছে 1 সমকোণ। দ্যাট মিনস সি কোণ সমান 1 সমকোণ হলে, তাহলে এটা যেহেতু সি, তাহলে এটাকে আমি এ ধরলাম, এটাকে বি ধরলাম। আমরা ধরতে পারি AB = কত বলছে? 13 সেন্টিমিটার। তার মানে AB = 13 সেন্টিমিটার। BC মানে হচ্ছে
12 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদেরকে এই জিনিসটা আমাদের জানা আছে নাই, এটা আমরা বের করব। ওকে, তা বলছে কি এ বি সি কোণ ইকুয়াল টু টিটা, এ বি সি কোণ দ্যাট মিনস এই বি কোণটা হচ্ছে টিটা, হলে আমাদেরকে সাইন টিটা কস টিটা ট্যান টিটার মান বের করতে হবে। এগুলো মান বের করার আগে আমাদের তিনটা বাহুর মান অ্যাটলিস্ট জানা থাকা লাগবে না? আমরা যেহেতু দুইটা বাহুর মান পাইছি এখানে, আর আরেকটা বাহু আমরা বের করবো, দ্যাট মিনস আমরা লম্বটা বের করবো। সেম আগের মতো আমরা করি ত্রিভুজ এ বি সি হতে। তো ওই যে পিথাগোরাসের সূত্রে চলে যায়, এ বি স্কোয়ার ইকুয়াল টু এখানে এস স্কোয়ার প্লাস কত বিসি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের লাগবে কিসের মান? এসি এর মান। দ্যাট মিনস এই পুরোটার এই পাশে নিয়ে আসি আমি, এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, এগুলো সাইড চেঞ্জ বলি, মানে এই পাশে সবগুলো এই পাশে নিয়ে এসছি, এই পাশে সবগুলো এই পাশে নিয়ে গেছি। তাহলে করলাম কি, আমার লাগবে কিসের মান? এসি এর মান। দ্যাট মিনস এসিটার দিকে রেখে বিসিটা পক্ষান্তর করে দিই। পক্ষান্তর করলে আমরা জানি প্লাস থাকলে কী হয়ে যায়? মাইনাস হয়ে যায়। আমরা একটু করি, তাহলে এসি ইকুয়াল টু রুট ওভার অফ এ বি এর মান কত আমার এখানে দেখি তো আমরা, এ বি এর মান হচ্ছে 13, তার উপরে স্কোয়ার, বিসি এর মান কত আমার এখানে 12 স্কোয়ার। সো আমরা পাইলাম কত 169 মাইনাস কত 144, এগুলো তোমরা জানো, আমার বলতে হচ্ছে না, মানে 13 স্কোয়ার মানে কত সেটা তো জানো। তাহলে বি করলে কত আসে 25, তাহলে 25কে রুট করলে কত আসে, 25কে রুট করলে 5 চলে আসে। শুধু আমরা এসি এর মান পাইছি কত 5, তাহলে আমরা এসি এর মান কত পাইছি, এসি এর মান পাইছি 5। ওকে, আমি এটা একটু এই পাশে নিয়ে আসি, যেহেতু আমাদের ম্যাথের রেজাল্টগুলো বের করতে হবে, এখানে হেল্প করবে আমাদেরকে চিত্রটা। আচ্ছা, সো এখন আমরা দেখি আমাদেরকে বের করতে বলছে কী কী, আমাদের বলছে সাইন কস টেন, সাইন কস টেন এখানে বের করা একদম সহজ ছিল আমার জন্য, কারণ আমরা এই চিত্র অনুযায়ী আমরা করবো। এখন দেখি তো করি, সাইন সাইন টিটা বলছে, সাইন টিটা ইকুয়াল টু আমাদের সাইন মানে কি বলো তো, লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্ব কত আমার এসি, অতিভুজ কত এবি, তাহলে এসি এর মান কত 5, এবি এর মান কত 13। ইজি হয়ে গেছে না ম্যাথটা? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বলছে কস, তার কস সমান আমরা জানি ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি কত বিসি, বিসি আর অতিভুজ কত এবি, তাহলে বিসি এর মান হচ্ছে 12, এবি এর মান হচ্ছে কত 13। আচ্ছা, ট্যান বের করতে বলছে আমাদেরকে, ট্যান টিটা, ট্যান সমান আমরা জানি কি, ট্যান সমান আমরা জানি কি লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি। তো লম্ব হচ্ছে আমার এসি আর ভূমি হচ্ছে কত বিসি, তাহলে এসি এর মান কত আমার এখানে 5, বিসি এর মান কত, এসি এর মান 5, বিসি এর মান 12। এই হচ্ছে আমার আনসার, আমাকে দেখে এটাই বের করতে বলছে। আশা করি বুঝতে পারছো, কোনো ঝামেলা হচ্ছে না, কারণ এগুলো অনেকটা ইজিলি করা যায়। আমরা এরপরের ম্যাথগুলোতে আসি। ওকে, আমাদেরকে একটা টার্ম দেওয়া আছে, টার্ম দিয়ে বলছে কি কস এ প্লাস সাইন এ ইকুয়াল টু রুট টু কস এ হলে প্রমাণ করে যে কস এ মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু সাইন। তাহলে একটু দেখো, এটা পজিটিভ মান, এটা নেগেটিভ মান, এটাতে কস আছে, এটাতে কি আছে সাইন আছে, এবার আমাদের কাজটা করতে হবে। সো দেওয়া আছে কস এ প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু কত রুট টু কস এ। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো তুমি, এখানে কস এখানেও কস, তাহলে আমি কসগুলো পক্ষান্তর করতে পারি না, পারি। সাইন ইকুয়াল টু রুট টু কস এ মাইনাস কস এ মাইনাস কস এ, তাহলে আমার এখানে সাইন এ আছে, এখানে দুইটার যেহেতু কস আছে, আমরা কস কমন নিতে পারি না, অবশ্যই পারি। রুট টু মাইনাস, যেহেতু এখান থেকে নিয়ে ফেলছি, আমরা জানি কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এটাকেও কস দ্বারা ভাগ করলে রুট টু থাকে, এটাকে কস দ্বারা ভাগ করলে 1 থাকে, এরকম একটা টার্ম পেয়েছি আমরা। ঠিক আছে, এখন আমরা করতে পারি কি, আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা পুরোটাকে এই পাশে লিখি, কস এ ইন্টু রুট টু মাইনাস 1 ইকুয়াল টু সাইন এ। কী করলাম, এই পুরো টার্মটাকে এই পাশে নিয়ে আসছি, এটাকে ওই পাশে নিয়ে আসছি। আমার অনলি কস্টটা রেখে দিয়ে, সাপোজ ধরো আমি কস্টটা রেখে দিলাম, তাহলে কত আসে আমার এখানে সাইন এ ডিভাইড বাই রুট টু মাইনাস 1। আমরা জানি গুণ থাকলে সেটা এদিকে আসলে কী হয়ে যায়, ভাগ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের কস রয়ে গেল, এই টার্মটাকে আমরা একটু সূত্রে ফেলার জন্য রুট টু মাইনাস 1 এর পাশে আমরা রুট টু প্লাস 1 গুণ করবো, হর ও লবের সাথে কী করবো রুট টু প্লাস 1 গুণ করে, রুট টু প্লাস 1 গুণ করে। কি আবার বুঝতে পারছি, এটা যেহেতু আমাদের মাইনাস আছে, তাহলে আমরা উভয়দিকে প্লাস 1 গুণ, কারণ আমরা জানি এটাটা কী হয়, এটাটা কেটে গেলে আবার এটা এই জিনিসটা থাকে। ঠিক আছে, আমরা এটা জানি, তাহলে সেজন্য আমরা দিতে পারি চাইলে, সূত্র প্রয়োজন, আমরা ম্যাথমেটিক্সের প্রয়োজন আমরা আনতে পারি। তাহলে এটা একটা দেখো তো একটা কমন সূত্র মতো হয়ে গেছে না, এ প্লাস বি
এ মাইনাস বি, দ্যাট মিনস আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে কি, আমার এখানে রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, ওকে, আর উপরটা সাইন এ ইন্টু রুট টু প্লাস ওয়ান রয়ে গেছে। এটা কিসের মান, কস এর মান। আচ্ছা খেয়াল করো, কস এ ইকুয়াল টু স্কোয়ার রুট চলে গেলে টু না, স্কোয়ার রুট চলে যায়। আমরা স্কোয়ার রুট কেন কীভাবে চলে যায় সেটা তো জানি আশা করি, কারণ আমরা জানি রুটের মান ইকুয়াল টু কত, রুট মান হচ্ছে, মনে রাখতে হবে আমাদেরকে, রুট মান হচ্ছে হাফ। রুট মানে কি, রুটের একদম ভ্যালু আছে, রুটের মান হচ্ছে হাফ, তা হাফের সাথে টু গুণ হলে টু কাটা গেলে দ্যাট মিনস কত, ওয়ান। তাহলে ওয়ান থাকা না থাকা সেম কথা, ঠিক আছে, আমরা ওই বেসিস থেকে আমরা করতে পারি বিষয়টা। তাহলে আমাদের স্কোয়ার রুট চলে গেছে, তার মানে কত টু, আর এখানে কত ওয়ান, আর উপর আছে কি সাইন এ রুট টু প্লাস ওয়ান, এটা আছে। তাহলে কস এ থাকুক, দুইটা এক গেলে এক, নিচে একের কোনো ভ্যালু নাই, তাহলে সাইন এ ইন্টু কত রুট টু প্লাস ওয়ান, সাইন ইন্টু রুট টু প্লাস ওয়ান। তাহলে আমাদের কস এ ইকুয়াল টু, গুণ করো সাইনের সাথে যদি আমরা গুণ করি, রুট টু সাইনে হয়, প্লাস আর এখানে সাইনে, তাহলে আমাদের এখানে কী হয়, কসে থাকুক, সাইনটা এক পাশে নিয়ে আসি আমরা, মাইনাস সাইনে হয়ে গেল ইজ ইকুয়াল টু রুট টু সাইন এ, যেটা আমাদেরকে কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল। আশা করি বুঝতে পেরেছ। আমাদেরকে প্রমাণ করতে বলছিল কি, কসে মাইনাস সাইন ইজ ইকুয়াল টু রুট টু সাইনে, তাহলে আমাদের আসছে কসে মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু সাইনে। তুমি প্রুফ লিখে দিতে পারো, প্রুফড, এটা প্রমাণিত। ওকে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ আমরা দেখি, সলভ করার চেষ্টা করবো। এটা হচ্ছে প্রমাণ করতে হবে আমাদেরকে, প্রমাণ করো। তার প্রমাণ যেহেতু করতে বলছে, দেখুন আমাদেরকে এক পক্ষ দেওয়া আছে, আরেক পক্ষ আমাদেরকে বের করা লাগবে, ঠিক আছে, এক পক্ষ দেওয়া আছে, এক পক্ষ বের করা লাগবে। তাহলে আমরা একটু করি, আমাদের কী দেওয়া আছে, আমাদের রুট ওভার অফ সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান দেওয়া আছে।